যত সব ফালতু। কি গো, টিফিনটা নিয়ে যাবে তো? ওইসব ফালতু রান্না বান্না আমি খাবো না, তুমি করেছো তুমিই খাও। বাবা, চাটা কি সত্যিই খুব খারাপ হয়েছে? না, চা তো ঠিকই আছে। না বাবা, আপনি মিথ্যে কথা বলছেন। আপনার চাটা দিন, আমি আবার ভালো করে বানিয়ে দিচ্ছি। না বৌমা, তোমার চা খুব সুন্দর হয়েছে। তাছাড়া তুমি রান্না বান্নাও খুব সুন্দর করো। ওর কথা বাদ দাও তো, ও কোনো না কোনো কিছুতেই খুঁত ধরতেই থাকে। না বাবা, সত্যিই হয়তো আমি খুব রান্না বান্না খারাপ করছি, তাই ও আজকে টিফিন নিয়ে গেল না। বাবা মিষ্টি কোথায় গো? মিষ্টিকে দেখতে পাচ্ছি না। রাহুলের বাড়িতে নাম সংকীর্তন হচ্ছে, ওখানে পাঠিয়েছি। ও রাস্তা আরো ঘন্টাখানেক লাগবে। ও এই শোন, হ্যাঁ বলো বাবা। আমার জন্য এক কাপ চা করে নিয়ে আয় তো। বাবা আমি চা করে নিয়ে আসবো। তাহলে কি আমি করে আনবো, তুই খাবি? ঠিক আছে, করে আনছি। না বাবা। ঠিক, তুই একটা চা করেছিস, সামান্য চাটুকু করতে বললাম সেটুকু ভালো করে করতে পারলি না। কেন বাবা? চাইটা সবই ঠিকঠাক আছে। হ্যাঁ তুই করেছিস, তোর ঠিকঠাক লাগতেই পারে, কিন্তু আমার কাছে ঠিকঠাক নেই। বাবা তুমি যেভাবে চেয়েছো হয়তো সেভাবে করতে পারিনি, কিন্তু এতটা খারাপ হয়নি যে খাওয়াই যাবে না। তাছাড়া আমি সারাদিন ডিউটি করে এসে এতটা কষ্ট করে চা করে দিলাম, আমার পরিশ্রমের একটু তো কদর করো। তার মানে তুই এটা বলতে চাইছিস তুই সারাদিন পরিশ্রম করে এসে আমাকে এক কাপ চা করে দিয়েছিস, সেই কষ্টের আমাকে সম্মান জানাতে হবে তোকে, তাই তো? কিন্তু বৌমা যে সারাদিন এত পরিশ্রম করে আমাদের সেবা যত্ন করে, তাকে অপমান করিস কিভাবে? ও ভোর 5টার সময় উঠে সংসারের সমস্ত কাজ সেরে তারপরেও তোকে টিফিন বানিয়ে দেয়, আমাদের সারা সংসারটাকেও সামলায়, এবং আমারও এত খেয়াল রাখে আমি যখন যা চাই আমার হাতের কাছে পৌঁছে দেয়। কোনোদিন যদি ভুল করে তোর মনের মতো করে খাবার না বানিয়ে দিতে পারে, তাকে তুই এমন অপমান করিস, আমার মনে হয় সে বাড়ির বউ নয়, তাকে তুই চাকরানি রেখেছিস। একটা কথা মাথায় রাখবি, সম্মান পেতে গেলে তাকে সম্মান দিতে শেখ। আমি অবাক হয়ে যাচ্ছি, আজকাল তুই কাদের সাথে মেলামেশা করিস যে তুই বাড়িতে বউর সাথে এই আচরণ করছিস? আমরা তো তোকে এই শিক্ষা দিইনি। বৌমা, আমি ওর হয়ে তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জানি না ও কবে মানুষ হবে, তবে যেদিন মানুষ হবে সেদিনই আমার এই কথার গুরুত্বগুলো বুঝবে। না বাবা, আপনি কেনই বা ওর হয়ে আমার কাছে ক্ষমা চাইবেন? সংসারে থাকতে গেলে ওরকম ভুল বোঝাবুঝি একটু আধটু হতেই পারে। তাছাড়া আপনার মতন শ্বশুর যে মেয়েরা পেয়েছে তাদের কোনো আক্ষেপ থাকারই কথা নয়। মিষ্টি, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দিও। বৌমা, আজকে কি রান্না করবে? বাবা, আজকে ভাবছিলাম লুচি ঘুগনি করব। চলো আজকে আমি লুচি বেলে দেবো আর তুমি বানাবে।